রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করছি যে দিনাজপুর বোর্ডে একটি নতুন কলেজ 623টি কলেজের মধ্যে এটি হচ্ছে সর্বকনিষ্ঠ কলেজ, যেটি এবার প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 76 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং সবগুলো শিক্ষার্থী পাশ করেছে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। আমি মনে করি এই সাফল্যের পিছনে আমার শিক্ষকদের, অভিভাবকদের সচেতনতা, শিক্ষকদের ভূমিকা, ছাত্রছাত্রীদের প্রচেষ্টা এবং সেই সাথে এই কলেজটি স্ব-অর্থায়নে পরিচালিত এই কলেজের যারা উদ্যোক্তা হিসাবে এরা পুঁজি বিনিয়োগ করেছেন তাদের প্রত্যেকের আন্তরিক চেষ্টা এবং এই প্রচেষ্টার ফলেই হচ্ছে আজকে হইল্যান্ড কলেজের এই ফলাফল বলে আমি মনে করি। এবং বাংলাদেশ সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন করার যে প্রত্যাশা, সেই ক্ষেত্রে আমাদের কিছু ব্যক্তি উদ্যোক্তা আমরা সবাই মিলে এই যে প্রযুক্তি নির্ভর একটি কলেজ এই নর্থ বেঙ্গলে এই প্রথম আমরা করেছি এবং এখানকার লেখাপড়ার মান অত্যন্ত উন্নত। এখানে আধুনিক শিক্ষা কলা কৌশল করা হয়, শিক্ষকদের দক্ষ এবং প্রশিক্ষিত করে তোলা হয় এবং যোগ্য শিক্ষক নিয়োগ করা হয়, যার ফলশ্রুতিতে সার্বিকভাবে আমাদের এই ফলাফল অর্জিত হয়েছে বলে আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি এই কলেজটি এই শুরুতেই প্রথম ব্যাচে যে রেজাল্ট দিয়ে দিনাজপুরবাসীর প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে, আশা করি ভবিষ্যতেও আমরা এই প্রত্যাশা অব্যাহত রাখবো এবং উত্তরোত্তর আরো ভালো ফলাফল করব বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। দ্বিতীয় হয়েছে কে? আগামী বছর দ্বিতীয় হবে কে? তারপরের বছর প্রথম হবে কে? হলিল্যান্ড, হলিল্যান্ড, আমরা সবাই হলিল্যান্ড। আমরা চাই জয় জয়, মানব না কোনো পরাজয়। জয় ছাড়া বুঝি না, জয় চাই সবাই। সব কাজ বুকের মাঝে লালিত স্বপ্ন সফল হয়ে
আমাদের আজকে হোলল্যান্ড কলেজে প্রথমবার এই পরীক্ষাতেই সেকেন্ড হয়েছে, এটা আমরা অনেক থার্ড হয়েছে, এটা আমরা অনেক খুশি হয়েছি। আমরা প্রথম আমাদের শিক্ষকরা এবং পরিচালনার যারা ছিল তাদেরকে আমাদের অনেক ধন্যবাদ এবং আমরা অনেক গর্ববোধ করতেছি। আর হোলল্যান্ডে করতে পেরে আমরা অনেক গর্ববোধ করতেছি। মেলায় যে আমরা স্যার যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই হলো যে ডিবেট কম্পিটিশনে স্যার, সেই ছবিটা শুধু পাইছিলাম আপনি যে এখানে স্যার। ইনি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন স্যার, তারপর গভর্নমেন্ট কলেজে রিটায়ার্ড করে উনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে এখন আছেন অধ্যাপক। আমার নিতে হবে, কারণ এই আজকের দিনটি অত্যন্ত আনন্দের, বিশেষ করে দিনাজপুরবাসীর জন্য এটি গৌরবের দিন এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি দিনাজপুর জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে এসএসসি এবং সমমানের ফল ঘোষণা করেছেন। দিনাজপুরের যে সকল প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছিল, দিনাজপুর হোলিল্যান্ড কলেজ এবার দিনাজপুর জেলায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। এই গৌরবটি কলেজের শিক্ষক মণ্ডলী সহ এবং অধ্যক্ষের নেতৃত্বে দীর্ঘদিনের পরিশ্রম এবং স্বপ্নের ফসল। আমরা আগে থেকে জেনে আসছি ওনারা এই ফলাফল অর্জনের জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন,
এবং তারই ফলশ্রুতি হিসেবে দিনাজপুর জেলায় এই প্রথমবারের মতো অংশগ্রহণ করে ওনারা প্রথম স্থান অধিকার করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এটি আমাদের সকলের জন্য গৌরবের, এবং ভবিষ্যতে এই ধরনের ফলাফল অব্যাহত থাকবে এবং ওনাদের প্রচেষ্টা থাকবে, সেটা আমরা সবসময় আশা করব। আর আরেকটি জিনিস, যে দিনাজপুর হলিল্যান্ড কলেজ প্রযুক্তিকে বিশেষভাবে কাজে ব্যবহার করেছে। বর্তমান সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে, সেই কর্মপন্থার সাথে সঙ্গতি রেখে প্রযুক্তিকে ব্যবহার করে এই ফলাফল অর্জন করেছে বলে আমরা শুনেছি। সেজন্য ওনাদেরকে আরও আবার বিশেষ করে ধন্যবাদ। আমরা আশা করি যে দিনাজপুর এই যে হলিল্যান্ড কলেজ থেকে যারা ভালো ছাত্র হিসেবে আত্মপ্রকাশ করে বের হয়ে গেল এবার, তাদের জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং সেই সাথে দিনাজপুর এই কলেজের সকল শিক্ষক সহ সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যদি ইন্টারনেট থেকে যে উন্নত মানের বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো আমরা কালেক্ট করে যেভাবে প্রেজেন্ট করছি, সব চলে আসে প্রত্যেকটা জিনিস, মানে আমরা যে বলেন যে হার্ড রিং, এই জিনিসটা আমি কিন্তু ঢুকে দিচ্ছি যেমন স্যার কিছু কি স্যার যে অ্যাটম মলিকিউল এগুলো স্যার আমাদের বুঝতে একটা কম লাগে, কিন্তু আমরা স্যার 3D অ্যানিমেশন করার কারণে একটা মলিকিউল কি আসলে কিভাবে নিউট্রন পরমাণু কাজ করতেছে, কোন কক্ষপথে ঘুরতেছে, এগুলো খুব ইজিলি স্যার একটা ভিডিও দেখলে বোঝা যাচ্ছে। মোট কথা দিনাজপুরে এই বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত সব সংগঠনই আমাদেরকে যেভাবে আন্তরিকতা দিয়ে সহযোগিতা করেছে, যার ফলশ্রুতিতে আজকে আমি জানি যে দিনাজপুরে এই প্রথম একটি কলেজ বোর্ডের তৃতীয় হয়েছে। সব টিভি মিডিয়াতে, সব ব্যাপারে আমাদের তোমরা যে এই যে আনন্দ উল্লাস করলে এই ছবিগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি এবং স্ক্রোলে দেখা যাচ্ছে যে আমাদের কলেজ তৃতীয় হয়েছে, এটা বারবার দেখাচ্ছে। এবং আজকে সব মিডিয়াতে দেখাবে ওনারা এসেছেন। তবে যারা দ্বিতীয় বর্ষে এবং প্রথম বর্ষের ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলবো যে আজকের এই আনন্দ উল্লাস তোমাদের অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা দিনাজপুর বোর্ডে প্রথম হতে চাই। সর্বকনিষ্ঠ হওয়া সত্ত্বেও সহযোগিতা
উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম দিনাজপুরের রেজাল্ট এই কলেজ হলিল্যান্ড কলেজ। আমি খুবই গর্বিত বোধ করছি। আমার মেয়ে এই কলেজ থেকে ভালো রেজাল্ট করছে। এখানকার টিচাররা এত বেশি ভালো, এত বেশি তাদেরকে গাইড নিছে। আমরা তো শুধু মারা ম্যাট্রিক পাস করার পর ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করেছে অনেক আশায়, কিন্তু আজকে আমাদের অনেক ঘুরে গেছে যে অনেক ভালো রেজাল্ট হয়েছে এবং এখানকার টিচাররা তারপর প্রিন্সিপাল খুবই এদেরকে উৎসাহিত করছে এবং অনেক পড়ালেখা করে এদেরকে অনেক ভুল করছে। আমি খুব গৌরব বোধ করছি। মামা আমি বলছি এই চ্যানেলে আমি বলছি। আচ্ছা, আসলে মানে উত্তরবঙ্গে আমাদের এই যে হলিল্যান্ড কলেজ, এটা আমি অবশ্য রংপুর থেকে এসেছি, আমার মেয়েকে এখানে দিয়েছি, কারণ এই কলেজের প্রথম হিসাবে এরা যে কেয়ার নিবে বা গিয়েছে, যেটা আমরা আশা করেছিলাম বাস্তবে সেটা আসলে সত্যি হয়েছে। আমাদের রংপুরে আসলে অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব কিছু ছেড়ে আমি কিন্তু আমার মেয়েকে আমাদের এখানে দিয়েছি হলিল্যান্ডে, যে প্রত্যাশা নিয়ে। আমি মনে করি সেই প্রত্যাশাটা অবশ্যই সেটা পূরণ হয়েছে এবং ভবিষ্যতে এই কলেজ আরও সাফল্য অর্জন করবে, আমি এটাই আশা করব। এটা আমাদের সবার চাওয়া। সবাইকে আমি এই জন্য আমি এখানকার যে শিক্ষক, তারপরে প্রশাসনের যে লোকজন আছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের যে প্রচেষ্টা, তাদের যে চেষ্টা, তাদের সেই চেষ্টা আসলে অবশ্যই সফল হয়েছে। ধন্যবাদ। তাদের যে মানে এখানকার যে কমিটির যে লোকজন বা এখানকার যে স্টাফ, যে শিক্ষক, অধ্যক্ষ মহোদয়, সকলের যে আন্তরিক যে প্রচেষ্টা সেটা সফল হয়েছে। এই কারণে আমি তাদের সকলকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। হলিল্যান্ড কলেজ ধন্যবাদ।